রাজার দুই রানী, সুয়োরানী ও দুয়োরানী। সুয়োরানী ভারী হিংসুটে, কথায় কথায় দুয়োরানীকে এক ঘরে করে দেয়। বড়ই দুঃখে দিন কাটে দুয়োরানীর। সুয়োরানীর ছেলে পিলে নেই, দুয়োরানীর দুই ছেলে। সেই ছেলেদের নিয়ে দুয়োরানীর ভাবনার শেষ নেই। রাজপুত্রদের সৎ মায়ের ভর্ৎসনা সইতে হয় মুখ বুঝে। সুয়োরানী দুয়োরানীকে নিয়ে গেল নদীর ঘাটে নাইতে। সুয়োরানী দুয়োরানীকে বলল, আয় বোন, তোর মাথায় সাবান দি। দুয়োরানীর মাথায় সাবান দিতে দিতে সুয়োরানী দুয়োরানীর মাথায় কি একটা বড়ি যেন টিপে দিল। দক্ষিণে দুয়োরানী টিয়া পাখি হয়ে উড়ে গেল আকাশে। রাজপুরীতে ফিরে সুয়োরানী রাজাকে বলল, দুয়োরানী জলে ডুবে মারা গেছে। রাজা সুয়োরানীর কথা দিব্যি মেনে নিলেন। রাজপুরীতে যেন আঁধার নামল। টিয়া পাখি হয়ে দক্ষিণে দুয়োরানী আকাশে উঠতে উঠতে আর এক রাজ্যে গিয়ে পৌঁছল। সেই দেশের রাজা সোনার টিয়া দেখে অবাক হলেন। রাজার একমাত্র মেয়ে বলল, বাবা, আমি সোনার টিয়া নেব। সুয়োরানীর তিনটি ছেলে হল। সব ছেলে পাটকাঠির মতো রোগা লিকলিকে, ফুঁ দিলে উড়ে যায়। সুয়োরানী কেঁদে কেটে একসা। সুয়োরানী হিংসে ফেটে পড়ে। নিজে পাটকাঠির মতো ছেলেদের ভালো ভালো খাবার দেন, কত ধরনের খাবার, আর দুয়োরানীর দুই ছেলেকে ভাত ও শাক ভাজা, মাঝে মাঝে তাতে ছাইয়ের ডেলাও ফেলে দেন। সুয়োরানী দুয়োরানীর ছেলেদের মারার জন্য কত তুকতাক করে, অথচ কিছুতেই কিছু হয় না। একদিন দুয়োরানীর দুই ছেলে পাঠশালায় গিয়েছে, কোনো অপরাধ নেই, অথচ রাজপুরীতে ফিরতেই সৎমা একবারে রণমূর্তি। গালিগালাজ করে তাদেরকে রাজপুরী থেকে তাড়িয়ে দিল। তারপর নিজের তালপাতার মতো তিনটে ছেলেকে আছাড় মারে, ঘরের জিনিসপত্র ভাঙে, নিজের মাথার চুল ছেড়ে, গায়ের পোশাক ছেড়ে। সবাই ভয়ে একবারে থরথর। রাজা এসে বলেন, কি কি হয়েছে? রানী বলে, সতীনের ছেলের এত সাহস, আমাকে গালিগালাজ করে। সতীনের ছেলের মৃত্যু না দেখে আমি নাইব না। রাজা ঘাতক ডাকলেন, আদেশ দিলেন, দুয়োরানীর দুই ছেলেকে কেটে সুয়োরানীকে রুধির এনে দাও। ঘাতক দুয়োরানীর দুই ছেলেকে বেঁধে বনের ভেতরে নিয়ে চলল। ছেলে দুটি চোখের জল ফেলতে ফেলতে ঘাতকের সাথে চলতে লাগল। বনের মধ্যে গিয়ে ঘাতক ছেলে দুটির পোশাক খুলে ফেলল, বাকল পরিয়ে দিল দুভাইকে। দুভাই চোখের জলে ভাসল। ঘাতক খাঁড়া তুলল, অথচ কোপ বসাতে পারল না। খাঁড়া মাটিতে রেখে দুই রাজপুত্রের বাঁধন খুলে দিল। কাঁদতে কাঁদতে বলল, রাজপুত্র, রাজার আদেশ অমান্য করতে পারবো না। কোলে পিঠে করে তোমাদের মানুষ করেছি, আমার ভাগ্যে যা থাকে তা হোক। তোমরা এই বাকল পরে বনের পথ ধরে চলে যাও, কেউ চিনতে পারবে না। ঘাতক দুই রাজপুত্রকে পথ দেখিয়ে দিল। তারপর সেই খাঁড়া দিয়ে কুকুর কেটে কুকুরের লাল রুধির এনে দিল সুয়োরানীকে। তা দিয়েই রানী চান করল। দুভাই চলছে তো চলছেই, বন ফুরোয় না, পথও শেষ হয় না। তারা গাছের তলায় বসল। ছোট ভাইটি দাদাকে বলল, দাদা, বড়ই পিপাসা পেয়েছে। দাদা বলল, এত দূর পথ এলাম, জলাশয় তো দেখলাম না। তুমি বসো, আমি জল কোথায় পাওয়া যায় দেখি। বড় ভাইটি জলের খোঁজে চলল। বনের মধ্যে একটা সরোবর দেখতে পেল সে। তবে কেমন করে ভাইয়ের জন্য জল নিয়ে যাবে তার উপায় খুঁজে পেল না। অবশেষে
পরনের চাদর খুলে সরোবরে নামল। সেই দেশের রাজা মারা গেছেন। রাজার কোনো ছেলেপুলে নেই, রাজ সিংহাসন খালি। রাজ্যবাসী সাদা হাতির পিঠে পাট সিংহাসন উঠিয়ে দিয়ে হাতি ছেড়ে দিল। সেই হাতি যার কপালে রাজটিকা দেখবে তাকেই রাজ সিংহাসনে বসিয়ে নিয়ে যাবে রাজ্যে, সেই হবে রাজ্যের রাজা। সাদা হাতি ঘুরতে লাগলো। দিন গেল, মাস গেল, বছর ঘুরে গেল, তবু এমন কাউকে পেল না যার কপালে রাজটিকা আছে। অবশেষে বনের মধ্যে ঢুকে সাদা হাতি দেখতে পেল একজন জলে চাদর ভিজিয়ে জল তুলছে, তার কপালে রাজটিকা। সাদা হাতি অমনি তাকে শুঁড়ে করে তুলে নিয়ে চলল রাজপ্রাসাদে। বড় রাজপুত্রটি চিৎকার করে কাঁদতে লাগলো। ভাই 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 বলে কত না ডাকলো। সাদা হাতি তখন বন কাঁপিয়ে পথ দাপিয়ে তাকে পিঠে নিয়ে ছুটতে শুরু করলো। রাজপ্রাসাদে ঢুকে বড় রাজপুত্রকে বসিয়ে দিল একেবারে রাজ সিংহাসনে। জল আনতে গিয়ে দাদাকে ফিরতে না দেখে ছোট ভাই দাদা 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 বলে চিৎকার করতে শুরু করলো। সারা বন ঘুরে বেড়ালো, ডেকে ডেকে সারা হলো, অথচ জানতেও পারল না তার দাদাকে সাদা হাতিতে তুলে নিয়ে গেছে। সে গলা ছেড়ে কাঁদতে শুরু করলো। সকাল গিয়ে দুপুর এলো, দুপুর গড়িয়ে বিকেল, বিকেল পেরিয়ে সাঁঝ হয়ে এলো, অবশেষে রাত্রিও নামল। খিদে পিপাসায় কাতর হয়ে ছোট রাজপুত্র দাদাকে হারিয়ে কাঁদতে কাঁদতে এক গাছের তলায় ঘুমিয়ে পড়ল। ভোর হলো। এক মুনি জপ তপ করবেন, তাই জল আনতে সরোবরে গেলেন। এক রূপবান রাজপুত্রকে গাছের তলায় শুয়ে থাকতে দেখে মুনি অবাক হলেন। তারপর সেই রাজপুত্রকে বুকে করে নিয়ে গেলেন তার আশ্রমে। বড় রাজপুত্রকে রাজ্যবাসী সবাই রাজা বলে মেনে নিল। তার পায়ে মাথা ঠেকালো। অমাত্য, পাত্র, মিত্র, পারিষদ, দাস, দাসী সবাই মাথা নোয়ালো। রাজা হলে কি হবে? ছোট ভাইয়ের জন্য ভারী মন খারাপ। তবুও রাজা হয়ে মণি মানিক, হিরে জহরত, সোনা দানা, হাতি ঘোড়া লোকজন নিয়ে রাজ্য চালাতে লাগলেন। অনেক রাজাকে হারিয়ে অনেক রাজ্য জয় করলেন। ওদিকে মুনির কাছে থাকে ছোট ভাই। গাছের ফল খায়, সরোবরের জলে চান করে, পরনে বাকল পরে, হাতে নড়ি পরে, বনে বনে ঘুরে কাঠ কুড়িয়ে নিয়ে আসে, বনের ফুল তুলে মুনির কুটির সাজায়, সারা দিন ধরে ফুলের মধু খায়। সাঁঝ নামলে মুনির কাছে বসে কত না ধর্মোপদেশ শোনে। এইভাবে ছোট রাজপুত্রের দিন কাটে। একসময় দু ভাই কাজে এতই মুশকুল হয়ে গেল যে একে অপরকে ভুলেই গেল। এদিকে সৌরানীর পাপে রাজার রাজ সিংহাসন কেঁপে উঠল। রাজ্য গেল, রাজপাট গেল। রাজা সৌরানীর মুখ দেখলেন না। রাজা বনবাসে গেলেন। সৌরানী 3 ছেলেকে নিয়ে পথে পথে ঘুরতে লাগলেন। চোখের জলে ভাসতে লাগলেন। কেউ সাহায্য দিল না, সবাই তাড়িয়ে দিল দূর দূর করে। ঘুরতে ঘুরতে সৌরানী গেল সমুদ্রের ধারে। সমুদ্রের ঢেউয়ে সৌরানীর 3 ছেলে ভেসে গেল। সৌরানী কেঁদে আকাশ কাঁপিয়ে দিল। বুক চাপড়ে, কপাল চাপড়ে, শোকে দুঃখে পাগল হয়ে মাথায় পাথর মেরে নিজেকে শেষ করল। সৌরানীর জন্যে কোনো মানুষ, পশু, পাখি, বন কেউ কাঁদল না।
রাজকন্যা নিজেই পতি নির্বাচন করবেন। কত ধন দৌলত মণি মানিক নিয়ে কত না রাজপুত্র এসেছেন, সকলে বসে আছেন সভা করে। রূপবতী রাজকন্যা নিজের ঘরে সেজে গুজে বসে আছেন। সোনার টিয়ে সেই যে দুয়োরানী, তাকে জিজ্ঞেস করেন রাজকন্যা, সোনার টিয়ে, বলো তো আমার কি চাই? টিয়ে বলল, তোমার পায়ের নুপুর চাই। রাজকন্যা কৌটো খুলে নূপুর বের করলেন, পায়ে দিলেন। নূপুরের আওয়াজ উঠল। রাজকন্যা জিজ্ঞেস করলেন, সোনার টিয়ে, আমার আর কি চাই? ময়ূর পেখম শাড়ি চাই। রাজকন্যা ময়ূর পেখম শাড়ি পরলেন। শাড়ির শোভায় সারা ঘর ঝলমল করতে লাগলো। মুখখানা বেজার করে টিয়া বলল, হীরের হার নইলে কি চলে? রাজকন্যা হীরের হার পরলেন। টিয়ার তবু বায়না যায় না, বলল, নাকে নথ, কানে দুল, সিঁথিতে মানিক চাই। রাজকন্যা নাকে মতির ফুলের নোলক পরলেন, কানে দিলেন মতির ফুল, মণিমাণিক্যের সিঁথি পরলেন। সে বলল, গজমতির হাতি চাই। রাজপুত্র অনেক এলো, গজমতির হাতি চেপে তো কেউ এলো না। রাজকন্যা রেগে আগুন, গায়ের আবরণ খুলে ফেললেন। পায়ের নূপুর, কানের দুল, নাকের নোলক, সিঁথির মণিমাণিক সব ফেলে দিলেন মাটিতে। বললেন, গজমতির হাতি আমার চাই। রাজপুত্রদের সভায় সেই খবর গেল। রাজকন্যার পণ, যে রাজপুত্র গজমতির হাতি এনে দিতে পারবেন তার গলাতেই বরমাল্য দেবেন রাজকন্যা। যারা না পারবেন তাদের রাজকন্যা নফর থাকতে হবে। খবর পাওয়া গেল সমুদ্রের ধারে একটা হাতি আছে, তার মাথায় গজমতি। সব রাজপুত্র ছুটলেন সমুদ্রের ধারে। সেখানে ছিল হাতির পাল। রাজপুত্রদের তাড়া করল। অনেক রাজপুত্রের প্রাণ গেল, অনেকে আহত হল। বাকি যারা ছিলেন তারা প্রাণের ভয়ে পালিয়ে গেলেন। তাদেরকে রাজকন্যা নফর হয়ে থাকতে হল। বড় রাজপুত্রের কানে গেল সব কথা। তিনি খুব রাগলেন, বললেন, রাজকন্যার এত বড় সাহস, রাজপুত্রদের নফর করে রাখে। রাজকন্যার রাজ্য আটক করো। রাজকন্যার রাজ্য আটক হল। আটক হলেন রাজকন্যা নিজে। ছোট ভাই অর্থাৎ ছোট রাজপুত্র, যিনি মুনির আশ্রমে থাকেন, পৃথিবীর কোনো খবর রাখেন না। মুনির পাতায় ছাওয়া কুটিরে থাকে এক শুক ও শাড়ি। তারা দুজনে গোপনে মনের কথা বলছিল। তাদের কাছে ছোট রাজপুত্র জানতে পারলেন দুধমুকুটে ধবল পাহাড়ের কাছে গজমতি আছে। পাহাড়ের মাথায় মাখনের সাগর, সেই জলে ফুটে আছে হাজার হাজার কমল। সেখানেই পাওয়া যাবে গজমতি। যে আনবে গজমতি সেই পাবে রাজকন্যা রূপবতী। শুক বলল, তুই কি পারবি বাছা? রাজপুত্র বলল, পারবো। শুক বলল, তবে মনির কাছে ত্রিশূলটা চেয়ে নে। শাড়ি বলল, শিমুল গাছের কাপড় চোপড় আছে, মুকুট আছে, সাথে নিয়ে যা। ছোট রাজপুত্র মুনির কাছে গেলেন, বললেন, বাবা, আমি গজমতি ও সোনার কমল আনবো, ত্রিশূলটা দাও। মুনি ত্রিশূল দিলেন। মুনিকে প্রণাম করে ত্রিশূল হাতে রাজপুত্র শিমুল গাছের কাছে গেলেন। গিয়ে দেখলেন শিমুল গাছের ডালে কাপড় চোপড় ও রাজমুকুট। রাজপুত্র কাপড় চোপড় ও রাজমুকুট নিলেন, পরলেন। রাজমুকুট মাথায় দিলেন। তারপর দুধ মুকুটে ধবল পাহাড়ে চললেন। কত পর্বত, কত বন, কত দেশ বিদেশ পার হয়ে কত বছর বাদে
ছোট রাজপুত্র দুধ মুকুটে ধবল পাহাড়ের কাছে পৌঁছলেন। পাহাড়ের মাথায় দুধের স্বর থকথক করছে, পাহাড়ের গা বেয়ে ঝরে পড়ছে দুধের ঝর্ণা। ছোট রাজপুত্র সেই পাহাড়ে উঠলেন। উঠে দেখলেন ধবল পাহাড়ের নিচে ননির সাগর। সাগরের চারিদিকে কমল ফুল, তারই মাঝে দুধ বরণ হাতি দুধের জল ছিটিয়ে খেলা করছে। সেই হাতির মাথায় গজমতি। গজমতির আলো ঝরঝর করে ঝরে পড়ছে। ননির সাগরের বুকে হাজার চাঁদের হাট। কমল বনে সোনার কিরণের খেলা দেখে ছোট রাজপুত্র অবাক হয়ে দাঁড়িয়ে রইলেন। একসময় ছোট রাজপুত্র কাপড় চোপড় কষে বাঁধলেন, হাতের ত্রিশূল বেশ জোরে ধরলেন, তারপর ঝাঁপ দিয়ে গজমতির ওপরে পড়লেন। ননির সাগর শুকিয়ে গেল, কমল বন লুকিয়ে গেল, দুধ বরণ হাতি সোনার কমল হয়ে গেল। বলল, কোন দেশের রাজপুত্র তুমি? কোথায় তোমার রাজ্য? ছোট রাজপুত্র বললেন, আমি মুনির পুত্র, আশ্রমে আমার বাস। সোনার কমল বলল, গজমতি মাথায় রাখো, সোনার কমল রাখো বুকে, রাজকন্যা রূপবতী নিয়ে ঘর করো সুখে। তাই করলেন রাজপুত্র। সোনার কমল বুকে রাখলেন, গজমতি মাথায় রাখলেন, ফিরে চললেন দেশে। হঠাৎ ননির সাগরের বালির নিচ থেকে কারা যেন বলল, ভাই, আমাদেরও নিয়ে চলো। ত্রিশূল দিয়ে বালি খুঁড়ে রাজপুত্র দেখলেন 3টি সোনার মাছ। সেই 3টি মাছ সাথে নিয়ে রাজপুত্র চলতে লাগলেন। যে পথ দিয়ে যান সেই পথের চারিদিক আলোয় ঝলমল করে। লোকেরা বলা বলি করে, দেবতা চলেছেন, দেবতা চলেছেন। বড় রাজপুত্র মৃগয়ায় গিয়েছেন। সারাটা বন ঘুরে একটিও শিকার পেলেন না। তাই তিনি সৈন্যদের হাতে ঘোড়া দিয়ে এক গাছের তলায় বসলেন। গাছের তলাতে বসতেই তার গায়ে কাঁটা দিল। সব মনে পড়ল। ঘাতকের হাত থেকে রেহাই পেয়ে এই গাছের তলাতেই বসেছিলেন দু ভাই। ভাই জল চেয়েছিল, তিনি গিয়েছিলেন জল আনতে। সেসব কথা মনে পড়তেই রাজমুকুট ফেলে, কোষ থেকে তরবারি ফেলে ভাই 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 বলে চিৎকার করে কাঁদতে লাগলেন। যারা সাথী ছিল তারা তো অবাক। রাজাকে ধরে কোনো মতে রাজপুরীতে নিয়ে গেল তারা। গজমতির আলোয় চারিদিক ঝলমল করতে লাগল। রাজপুত্র গেলেন সেই রাজার রাজ্যে। রাজাকে 3টি সোনার মাছ উপহার দিলেন। খবর পাঠালেন, রাজকন্যাকে রেহাই দিন। সবাই বলল, রাজা তো তার ভাইয়ের শোকে পাগল। 7 দিন 7 রাত না গেলে কারো সাথে কথাই বলবেন না। ত্রিশূল হাতে গজমতি মাথায় নিয়ে ছোট রাজপুত্র বসে রইলেন। চারিদিকে আলো ঝলমল করতে লাগল। 8 দিনের দিন রাজা একটু ভালোর দিকে। দাসী গেল সোনার মাছ কাটতে। অমনি মাছেরা বলল, আমরা রাজার ভাই। অমনি দাসী ছুটল পটি ফেলে। রাজার কাছে খবর গেল। রাজা এলেন ছুটে, বললেন, কোথায় মাছ? যে এনেছে সে কোথায়? রাজা সোনার মাছ নিয়ে পড়িমড়ি করে ছুটলেন। ছোট রাজপুত্র দাদাকে চিনতে পারলেন। দাদা বলে চিৎকার করে উঠলেন। রাজা চিৎকার করলেন, ভাই! হাত থেকে মাছ খসে পড়ল মাটিতে। দুজনে দুজনকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। বড় রাজপুত্র চোখ মুছে বললেন, আমাদের সুও মায়ের জন্য আমাদের ছাড়াছাড়ি। সাথে সাথে 3 সোনার মাছ 3 রাজপুত্র হয়ে গেল। বড় রাজপুত্র ও ছোট রাজপুত্রের পায়ে হাত দিয়ে প্রণাম করল। বলল, দাদা, আমরা সুরানির 3 ছেলে।
দু ভাই তাদের অন্য তিন ভাইকে জড়িয়ে ধরে বললেন, ভাই, তোরা এমনি ভাবেছিলি? বাবা কেমন আছেন? সুমা কেমন আছেন? তিন ভাই বলল, বাবা বনবাসে, মা মারা গেছেন। আমরা তিন ভাই ননির সাগরের তলায় সোনার মাছ হয়েছিলাম। চোখের জল ফেলতে ফেলতে পাঁচ ভাই রাজপুরীতে গেলেন। দাসী রাজকন্যাকে খবর দিল, রাজার ছোট ভাই গজমতি এনেছে। রাজকন্যা রূপবতী খুশিতে টিয়ার ঠোঁটে চুমু খেলেন। রাজকন্যা বললেন দাসীকে, কপিলা গাইয়ের দুধ আনো, হলুদ পাটা আনো, আমার সোনার টিয়াকে স্নান করাবো। দাসী দুধ আনলো, হলুদ আনলো। রাজকন্যা সোনার পিঁড়ি, পাট কাপড়ের গামছা নিয়ে টিয়াকে চান করাতে বসলেন। দুধ হলুদ দিয়ে সোনার টিয়াকে চান করাতে গিয়ে রাজকন্যার আঙুলের চাপে টিয়ার মাথার ঝুঁটি খসে পড়ল। অমনি চারিদিক আলো হয়ে ভরে গেল। টিয়ার রূপ ছেড়ে দুরানী দুরানী হয়ে গেলেন। মানুষ হয়েই দুরানী জড়িয়ে ধরলেন রাজকন্যাকে, বললেন, তোর জন্য আমি জীবন পেলাম। রাজকন্যা ভয়ে দুরানীর কোলে মাথা রাখলেন। ভয়ে ভয়ে বললেন, আমার ভীষণ ভয় করছে। তুমি কে, পরী না দেবতা? দুরানী বললেন, ভয় নেই মা, যে রাজা তোমাকে আটক করেছে সে আমার ছেলে, আর যে গজমতি এনেছে সেও আমার ছেলে। পরের দিন রূপবতী রাজকন্যা রাজাকে খবর পাঠালেন, দুয়ার খুলে দিন, গজমতি যিনি এনেছেন তাকে আমি বরণ করব। দুয়ার খোলার আদেশ দিলেন রাজা। রূপবতীর চৌদোলা রাজার রাজ্যে এলো। বাদ্যি বাজলো, নিশান উড়ল। রূপবতী রাজকন্যা বরণ করবেন ছোট রাজপুত্রকে, যিনি গজমতি এনেছেন। রাজা বললেন, ভাই, আমি তোকে পেয়েছি, রাজ্য নিয়ে কি করব? রাজ্য তোকেই দিলাম। রাজ পোশাক পরে সোনার থালায় গজমতি রেখে দু ভাই, সে সাথে তিন ভাই সকলে রাজসভায় বসলেন। রাজকন্যার চৌদোলা রাজসভায় এলো। ময়ূর পাখনা সরাতেই সবাই একেবারে এক দেবী রূপবতী রাজকন্যাকে কোলে নিয়ে বসে আছেন। সবাই একেবারে নীরব। দেবী চোখের জলে ভাসতে ভাসতে বললেন, আমার তুই রাজপুত্র কোথায়? রাজসিংহাসন ছেড়ে সবাই উঠে দাঁড়ালেন। পাঁচ ভাই মা বলে ডেকে উঠলেন। সকলে ছুটে এসে জড়িয়ে ধরলেন মাকে। রাজপুরীর সবাই চোখের জল মুছল। আবার বাদ্যি বাজল। রাজপুত্ররা বলল, যদি সময় বাবা থাকতেন, সুমা থাকতেন, খুব ভালো হতো। সব ঘটনা শুনে রাজা ফিরলেন বনবাস থেকে। দুরানীর দু ছেলেকে বুকে জড়িয়ে ধরলেন। দুরানীকেও বুকে জড়িয়ে ধরলেন। সুরানীর তিন ছেলেও বাদ গেল না। রাজার রাজ্য ফিরে এলো। রাজপুরী রাজকন্যার গলায় ঝুলে থাকা গজমতির জন্য ঝলমল করতে লাগল। দুরানীর সব দুঃখ ঘুচল। রাজা, দুরানী, দুই রাজপুত্র, রাজবধূ ও সুরানীর তিন ছেলে পরম খুশিতে দিন কাটাতে লাগলেন।